This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় তৃণমূলে কি ঘরশত্রু বিভীষণের সংখ্যা ক্রমশ বাড়ছে? নেতাদের মধ্যে কোনো মিত্রতা নেই। সাবিত্রী মিত্রের অভিযোগের পর এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে উঠছে। হত্যার চক্রান্তের অভিযোগ এনেছেন মানিকচকের এই তৃণমূল বিধায়ক। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত মানিকচকের বিধায়কের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুলাল সরকার হাসা শেখ এক মাসের মধ্যে তৃণমূলের দুজন নেতাকর্মী খুন হয়েছেন। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তারপরও ছবিটা কি বদলালো? খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় তার গাড়িতে বারবার ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। শুধু তাই নয়, তার গাড়ি ঘিরে গুলি করার ছক ছিল। বিস্ফোরক অভিযোগ সাবিত্রীর। এদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ, গাড়িতে কয়েকজন লোক ছিল এবং ওরা মুখ বার করে দেখছিল, আমাদের গাড়িটাকে ফলো করছিল। এটা আমি বুঝতে পেরে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত তৃণমূল বিধায়কের। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো। সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারি সেটা, এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে। কারা কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। তাহলে কি এই ষড়যন্ত্রের পিছনেও সেই আবার কোনো বড় মাথা রয়েছে? তারাই কি এই সাবিত্রী মিত্রকে সরিয়ে দিতে চাইছে? কাকে নিশানা সাবিত্রীর? জেলা নেতৃত্বকে। তাই কি পুরো ঘটনাটা সরাসরি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন? সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম, অনেক রাত হয়েছিল। রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ বলেছে, ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকেও ফোন করেছিলেন? সবাইকে করেছেন উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি। আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। সাবিত্রী মিত্রের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব। দুলাল সরকার খুন হওয়ার পর মালদার পুলিশ সুপারকে সরাসরি ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। এরপরও পরিস্থিতি বদলায়নি, আতঙ্কে ঘুম ছুটছে নেতাদের। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরও দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। বকরার আমসত্ত্ব নিয়েই কি এত দলাদলি? শীর্ষ নেতৃত্ব কি সেটা বুঝেও বুঝছেন না? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শত্রু কি চিরদিন শত্রু থাকে? এই যেমন ব্যারাকপুরের অর্জুন সিং, কখনো বিজেপিতে কখনো তৃণমূলে, আপাতত তিনি বিজেপিতে রয়েছেন। আবার কি তৃণমূলে যাওয়ার বা অর্জুনকে দলে টানার চেষ্টা করছে তৃণমূল? নৈহাটের খুন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জল্পনা কিন্তু বাড়িয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। জল্পনা বাড়ছে পুলিশ কমিশনার বদল ঘিরেও। সিনেমার ক্লিপিংস নয়, নৈহাটির রাস্তায় হাড়হিম করা ছবি। দুষ্কৃতীদের হাতে এভাবেই খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনার জন্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। ব্যারাকপুরে কিছু ঘটলেই কেন নাম জড়ায় অর্জুনের?
খোলসা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তো যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত। সন্তোষ খুনের পর থেকে অশান্ত নৈহাটি। তাণ্ডব চলে বিজেপি পার্টি অফিস ও বিজেপি কর্মীদের বাড়িতে। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে। এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। উত্তেজনার আবহেই রবিবার নৈহাটিতে যান সুকান্ত মজুমদার। অর্জুনকে সঙ্গে নিয়ে মিছিল করেন। আক্রান্তদের বাড়িতেও যান। সুকান্তর অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশেই এই হামলা। এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। খুনের পরের দিন আলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুরের নতুন কমিশনার করা হয় অজয় কুমার ঠাকুরকে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে জল্পনা, অর্জুনকে বাগে আনতেই রাতারাতি কমিশনার বদল। অর্জুনের সঙ্গে অজয়ের সম্পর্ক নাকি সাপে নেউলে। অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরও বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আগামী দিনে যেন বিজেপি নিজের পাশে পায়ে দাঁড়াতে না পারে, লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া, বিজেপিতে যাতায়াত করা, বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে, সে তো বারবার প্রমাণিত। তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে। দায়িত্ব পেয়ে অ্যাকশনে নতুন সিপি। তৃণমূল কর্মী খুনের 2 দিন পর অক্ষয়গণ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটি থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।